প্রথম হাফ দেখার পরে ভেবেছি সাকিবের কেরিয়ারে শ্রেষ্ঠ সিনেমা, কিন্তু পুরো সিনেমাটা দেখার পর বুঝলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা। লিখেছে এম.এ. হিব, দি কিং অফ ঢালিউড গ্রুপে। ভাই বুঝতে পেরেছো কি সিনেমা তৈরি হয়েছে? মেহেদী হাসান হৃদয়কে নিয়ে এবার সবাই নাচানাচি করছে রীতিমতো। ভাই কি দেখিয়ে দিল! এবং কয়েকটা লুকস, মানে ফেসবুকে তো এটা জানার কথাই যে ছবি তো ভাইরাল হবে, এটা নিয়ে তো কেউ আটকাতে পারে না, কিন্তু ভিডিও কোনো মতে যেন ভাইরাল না হয়। কোনো সিন প্লিজ এমনভাবে, আবারও বলছি, কোনো সিন ভিডিও তুলে ছেড়ে দিও না। ছবি ছাড়ছো সেটাও উচিত নয়। আমি জানি না সেটা প্রোডাকশন টিমের পক্ষ থেকে, মানে আই থিঙ্ক তোমাদের পেজের জন্য সমস্যা হতে পারে যারা ছবি ছবি পোস্ট করছো, কিন্তু ভিডিও প্লিজ কেউ পোস্ট করো না যদি সত্যিকারের সাকিবিয়ান হয়ে থাকো। এবং এটাই বলবো, সবাই একটা বিষয় এত বেশি করে আলোচনা করছে, বলছে এটা শাকিব খানের কেরিয়ারে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেওয়া ছবি, এবং এই ছবির মাধ্যমে না মানে কোথাও গিয়ে সাকিব ভাইয়ের যে স্বপ্নটা 100 কোটি, সেটা পূরণ হবেই হবে। এবং এখন যে কমেন্টটা বললাম, মানে ফার্স্ট হাফ দেখে সবাই বুঝবে শাকিব খানের কেরিয়ারের বেস্ট সিনেমা, কিন্তু পুরো সিনেমাটা দেখার পর সবাই বলবে যে ভাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা। কি বানিয়ে দিয়েছে, মানে কি দেখিয়ে দিল! সত্যি আমরা না এতটা উৎসাহিত হয়ে পড়েছি, আমরা মানে কলকাতা থেকে দেখতে চাইছি কি করে, মানে এটা সম্ভব না। সত্যি কথা বলছি, মানে বন্ধুরা, মানে বাংলাদেশে এখন যে সিচুয়েশন, ভিসা পাওয়া যায়নি, নাহলে বরবাদের সময় আমরা ভেবেইছিলাম আমি সৃঞ্জয়দা বাংলাদেশে থাকবো। দেখা যাক কবে যাওয়া যায়, কিন্তু কলকাতায় বরবাদ, প্লিজ রিকোয়েস্ট করছি প্রডিউসার টিমকে, ডিরেক্টরকে, আমাদের কলকাতায় রিলিজ দেওয়া হোক, আমাদের কলকাতায় বরবাদ দেখানো হোক, আমরা দেখতে চাই। ভাই কি ছবি বানিয়েছে ভাবো! চারিপাশে এত দর্শকের ভিড়, সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে আরো অনেক জায়গায়। মধুমিতায় তো রীতিমতো ব্ল্যাক হচ্ছে, আবার খবর পেলাম যে আবার ব্ল্যাকের মধ্যে সামিল হয়েছে মধুমিতা সিনেমা হল। এটা বরাবরই চলে আসে, এবং মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি। এই প্রসঙ্গ যখনই ওটা, আমরা জানি সাকিব ভাইয়া মানেই মধুমিতা জাস্ট তছনছ হয়ে যাবে। এবং 3টের যে শোটা, মধুমিতাতে 3টে থেকে শো শুরু হয়েছে, সেটাও পুরোপুরি হাউসফুল। আমি তানিম ভাইয়ের ভিডিওটা দেখলাম, তানিম ভাই আমাকে ভিডিও পাঠিয়েওছে। থ্যাংক ইউ সো মাচ তানিম ভাইয়া, তুমি যে আমাকে খবরগুলো, আপডেটগুলো দিচ্ছ। ভাই তছনছ করে দিয়েছে, যা দেখিয়ে দিয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। এই রেকর্ড ভাঙা তো ভাই অসম্ভব, অসম্ভব বিষয়। সবাই বলছে ভাই তুফানে কি দেখেছি, তুফানে তো কিছুই নেই। বরবাদে যা দেখিয়ে দিয়েছে মেহেদী হাসান হৃদয় ভাই, যেরকম অ্যাকশন, যেরকম ভায়োলেন্স, গল্প, সব দিক থেকে ভাই সেরা সেরা সিনেমা। এবং মনেই হচ্ছে না কোনো দিক থেকে যেটা বাংলা সিনেমা আমরা দেখলাম। ভাবো কতটা ক্রেজ! এবং ক্রেজটা এটার জন্য অবশ্যই না যে আমি বলবো যে মেগাস্টার সবসময় এগিয়ে, কিন্তু মেগাস্টারকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করলে ক্রেজ দেখ কোন জায়গায় যায়, এটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। মেগাস্টারকে অন্য রকম ভাবে ডিরেক্টর প্রেজেন্ট করেছে, যার জন্য আজকে এই রকম ভাবে গ্র্যান্ড ভাবে সবাই সেলিব্রেশন করছে, সবাই দেখছে, এবং সবাই বলছে যে এই সিনেমা ভাই একবার দেখে কেউ তৃপ্তি মেটাতে পারবে না। এই ভাই একবার দেখে কোনো লাভ নেই ভাই, 2 থেকে 3 বার, বা অনেকে দেখলাম বলছে যে 19 বার দেখবো আমরা। বলো কি বলবে? 19টা বার তারা বরবাদ সিনেমা দেখবে। এরকম সিনেমা হয়েছে, কোনো দিক থেকে বললাম না কম্প্রোমাইজ করেনি, কোনো দিক থেকে কম্প্রোমাইজ করেনি প্রোডাকশন টিম। সব থেকে ব্যয়বহুল ছবি বরবাদ, সব থেকে মানে কি বলবো, বিগ বাজেট অবশ্যই, বিগ বাজেটটাই তো বললাম ব্যয়বহুল। এবং বড় কথা হচ্ছে এখানে যা পারফরমেন্স তোমরা দেখবে, যিশু সেনগুপ্ত, সাকিব ভাইয়া, এখনো যদিও বা যিশু সেনগুপ্তের প্রসঙ্গ আসেনি কোনো জায়গায় দেখলাম না, কিন্তু আই থিঙ্ক যা পারফরমেন্স যে সাকিব ভাইয়া 25 মিনিটে, ওফ ভাই লেভেলে লেভেলে লেভেলে। খেলা চলুক, খেলা হোক, আজকে সারাদিন বরবাদ বরবাদ বরবাদ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।